বৈদিক গণিতের উপর আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগের ভিডিওগুলোতে বেস মেথডের সাহায্যে কি করে গুণফল বার করতে হয় সেটা আমরা জেনেছি এবং আমরা দেখেছি যে ওখানে যে সংখ্যাগুলোর আমরা গুণফল বার করেছি সেগুলো বেসের কাছাকাছি। আজকেও আমরা বেশ কিছু সংখ্যা নিয়ে নিয়েছি যেগুলোর আমরা গুণফল বার করব। এখানে দেখতে পাচ্ছি যে এই সংখ্যাগুলো আমরা নিয়েছি এবং প্রত্যেকটা সংখ্যা আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, যেখানে 9 রয়েছে। দুটো সংখ্যার যে গুণ করব তার মধ্যে একটা সংখ্যা শুরু থেকে শেষ পর্যন্ত 9ই রয়েছে। যেমন এখানে আমরা দেখতেই পাচ্ছি এই সংখ্যাগুলোতে প্রত্যেকটাতেই কি 9 রয়েছে বা 9 রয়েছে। তো এই ধরনের সংখ্যার যখন আমরা গুণফল বার করবো সেটা কিভাবে করব সেটা আজকের ভিডিওতে দেখে নেব। এবং আজকের ভিডিওতে আমরা সেই ধরনের সংখ্যার গুণফল বার করব যে সংখ্যার তো একটা সংখ্যা অবশ্যই 9 রয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ডিজিটেই হচ্ছে 9 রয়েছে। আর দুটো সংখ্যা যে গুণফল বার করব যেগুলোর দুটো সংখ্যার অঙ্কই হচ্ছে সমান, মানে দুটো সংখ্যার যে দুটো ডিজিট, এখানে যেমন দুটো ডিজিট আছে, এখানেও দুটো ডিজিট, এখানেও 3টে ডিজিট আছে, দুটো সংখ্যায় দেখতে পাচ্ছি সেম ডিজিট। এই ধরনের সংখ্যার গুণফল কি করে আমরা বার করব? তো অঙ্ক শুরু করা যাক। প্রথমে আমরা এই যে 29 এটাকে আমরা লিখে নিলাম আর একটু গ্যাপ দিয়ে এই 99 সংখ্যাটাকেও লিখে নিলাম। এবার 29 থেকে আমরা 1 বিয়োগ করে দেব। 29 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই তাহলে আমাদের কত পড়ে থাকে? 28। এই 28টাকে আবার 99 থেকে বিয়োগ করে দেব। যদি 99 থেকে 28 বিয়োগ করি তাহলে আমাদের থাকবে 71। তাহলে আমাদের গুণফল বেরিয়ে গেল 2871 হচ্ছে 29 আর 99 গুণ করলে আমরা পেয়ে যাব। এবার আমরা নেক্সট সংখ্যার যেটা নিয়েছি 78 আর 99 এদের গুণফল বার করব। তো প্রথমে 78 লিখে নিলাম আর এখানে পাশে 99 লিখে নিলাম। এবার 78 জানি আমরা 1 বিয়োগ করব, তাহলে আমাদের কত পড়ে থাকছে? 77 লিখে নিলাম। এবার আমরা 99 থেকে এই যে 78 বিয়োগ করে 77 হয়েছে, 78 থেকে 1 বিয়োগ করে 77 হয়েছে, সেটা বিয়োগ করে দেব। তাহলে আমাদের কত পড়ে থাকবে? আর 2 7722 হচ্ছে আমাদের অ্যান্সার। 78 সঙ্গে 99 গুণ করলে যেটা আমরা পেয়ে যাব। এবার নেক্সট এখানে কি নিয়ে আছে? 3টে ডিজিট, এখানেও 3টে ডিজিট আর এখানেও 3টে ডিজিট, 3 অঙ্কের সংখ্যা। আমরা লিখে নিলাম প্রথমে 169। এখান থেকেও কি আমরা 1 বিয়োগ করব আর এখানে আমরা পাশে এটাও লিখে নিলাম 999টা। 1 বিয়োগ করলে আমরা কত পাবো? 168। এই 999 থেকেও আমরা 168 বিয়োগ করে দেব। তাহলে অ্যান্সার বেরিয়ে গেল 1,68,831। নেক্সট আমরা এই সংখ্যায় গুণফল বার করব। এই জন্য 256 আর 999 লিখে নিলাম। 256 থেকে 1 বিয়োগ করব প্রথমে, তাহলে আমাদের কত বের? 255। এবার 999 থেকে আমরা এই 255 বিয়োগ করে দেব। চার, 9 থেকে 5 বিয়োগ করলে 4,
থেকে 5 বিয়োগ করলেও 4, আর 9 থেকে 2 বিয়োগ করলে 7। তাহলে আমাদের অ্যান্সার হলো 2,55,744। নেক্সট আমরা এই সংখ্যাটা চলে যাই। 578 লিখে নিলাম, আর পাশে 999 লিখে নিলাম। এবার 578 থেকে 1 বিয়োগ করে দেবো। কত অ্যান্সার বেরোবে? 577। আর 999 থেকে এই 577 বিয়োগ করে দেবো। 2, 9 থেকে 7 বিয়োগ করলে এখানেও 2 হবে, আর 9 থেকে 5 বিয়োগ করলে 4। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 5,77,422। নেক্সট আরেকটু বড় সংখ্যায় গেলাম। এখানেও 4টে ডিজিট, এখানেও 4টে ডিজিট। প্রথমে এই সংখ্যাটাকে লিখে নিলাম, তারপরে এই সংখ্যাটাকে লিখে নিলাম। এবার আমরা জানি এই সংখ্যাটা থেকে আমরা 1 বিয়োগ করে দেব, করলে আমরা পাবো 1,647। এবার এই 1,647 কি আমরা 9,999 থেকে বিয়োগ করে দেব। থেকে 7 বিয়োগ করলে 2, এটা 5, এখানে 6 থেকে 9 বিয়োগ করলে 9 থেকে 6 বিয়োগ করলে 3, আর 9 থেকে 1 বিয়োগ করলে 8। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট আমরা এই সংখ্যার গুণফল বার করব। প্রথমে আবার এই সংখ্যাটাকে লিখে নিলাম, তারপর এই সংখ্যাটাকেও লিখে নিলাম। এবার 5,474 থেকে 1 বিয়োগ করে দিলাম, 5,473 হয়ে গেল। এবার 5,473কে 9,999 থেকে বিয়োগ করে দেবো। তাহলে আমাদের কত হবে অ্যান্সার? 9 থেকে 3 বাদ দিলে 6, 9 থেকে 7 বাদ দিলে 2, 9 থেকে 4 বাদ দিলে 5, আর 9 থেকে 5 বাদ দিলে 4। এবার নেক্সট এই সংখ্যার সঙ্গে এই সংখ্যার গুণ করব। লিখে নিলাম এই সংখ্যাটা, এরপর এই সংখ্যাটাকেও লিখে নিলাম। এটা থেকে এটার বিয়োগফল হয় 78,595। 78,596 থেকে 1 বাদ দিয়ে এটা আমাদের হলো। এবার 99,999 থেকে আমরা এই সংখ্যাটাকে বাদ দিয়ে দেব। তো লিখে নিলাম সেই অনুযায়ী। 9 থেকে 5 বাদ দিলে 4, 0, 9, 0 থেকে 9 বাদ দিলে 0, আর 9 থেকে 5 বাদ দিলে এখানে 4, এখানে 9 থেকে 8 বাদ দিলে 1, আর এখানে 2। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই পুরো সংখ্যাটা হচ্ছে এই দুটো সংখ্যার গুণফল। তো এইভাবে আমরা যে কোনো সংখ্যারই গুণফল বার করতে পারি। আর এই প্রসেসটাকে আমরা যদি
এত না করে আমরা একবারও গুণফল বার করতে পারি। যেমন আমরা এখানে কি করি, 54 থেকে একবার দিয়ে দিই, প্রথমে এটা করে নেব, তাহলে আমাদের কত হয় 53। এবার 99 থেকে 53 বাদ দিয়ে দেব, তার 9 থেকে প্রথমে 3 বাদ দিলে 9 থেকে প্রথমে 3 বাদ দিলে 6 হবে, আর এখানে 5 বাদ দিলে 4 হবে। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তো এইভাবেই এরকম ধরনের গুণফল আমরা বার করব। আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পেছনে বা সামনে যাই বলি না কেন 9 থাকতে হবে। এরকম ধরনের সংখ্যা থাকলে তবে এই ধরনের আমরা মেথড অ্যাপ্লাই করব। আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সংখ্যা আমরা গুণফল বার করছি সেই দুটো সংখ্যার ডিজিট সেম। যেমন এখানে 3টে ডিজিট, এখানেও 3টে ডিজিট, এখানেও 2টো ডিজিট, এখানেও 2টো ডিজিট, এখানে 4টে, এখানে 4টে ডিজিট। এইভাবে আমরা গুণফল বার করব। আর নেক্সট প্রসেস আমরা পরের ভিডিও দেখাবো।